গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। বৃষ্টির কোনো আভাসই ছিল না। হঠাৎ করেই সকালবেলা উঠে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। শুধু সকাল বলে না, কালকে রাত্রের থেকেই বেশ ভালো বৃষ্টি হচ্ছিল। কালকে যা মুখ ভার করেছিল সারাটা দিন, একটা ভ্যাপসা গরম ছিল সারা দিনে, মানে রীতিমতো একটা ভাপিয়ে উঠছিলাম প্রত্যেকটা মানুষ। এত ঘাম হচ্ছিল বলার মতো না। তো যাই হোক, সকালবেলা বৃষ্টিটা দেখে তো খুবই ভালো লাগছিলো, কিন্তু একদিকে মনটাও খারাপ হচ্ছিল, কারণ সকাল সকাল আজকে আমার একটু বেরোনোর কথা ছিল। আর দেখো, আমার লক্ষ্মী জবা ফুল গাছটায় দুটো ফুল এসেছে, নয়নতারা গাছেও কিন্তু বেশ ভালো ফুল এসেছে। আর এই যে দেখো, বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর হয়ে গেছে। পুকুরে বৃষ্টির ফোঁটা কি ভালো লাগছে দেখতে। আর আকাশটা দেখো একদম মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। আর ওয়েদারটা একদম সুন্দর হয়ে গেছে, মানে এত সুন্দর হয়ে গেছে তোমাদেরকে কি বলবো। কাল যে পরিমাণে গরম, যে পরিমাণে খারাপ একটা ওয়েদার ছিল, আজ তার 4 ডবল যেন একটা সুন্দর ভালো আবহাওয়া তৈরি হয়ে গেছে। তো এই যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, উঠে সকাল সকাল সবার আগে যে কাজটা আমাদের প্রয়োজন সেই কাজটা করে ফেলছে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা দেখতেই পেলে আমাদের এখানে ওয়েদারটা কত ভালো হয়ে গেছে। এখন আর সেরকম যে ভ্যাপসা যে গরমটা সেটাও নেই, তাপটাও নেই। কাল রাতের থেকেই মানে খুব বৃষ্টি হচ্ছে, আর মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিটা হচ্ছে। কালকেও সারাটা দিন একটা গুমোট একটা ওয়েদার গেছে, মেঘলা করে রয়েছে, মানে দেখে বোঝাই যাচ্ছিল যে এই ফাটে কি ওই ফাটে আর কি। তো যাই হোক, রাত্রেবেলা অনেক রাত্রি থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে, মানে 1-1:30 হবে ওরকম টাইম থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। তবে 3টে সাড়ে 3টের থেকে প্রচুর মানে মেঘ ডাকছে, বাজ পড়ছে, এরকম একটা। এখন একটু বন্ধ হয়েছে, কিন্তু ওই যে বর্ষার যে ঝিরিঝিরি টিপটিপ বৃষ্টি তা শুরু হয়ে গেছে। অনেকেই হয়তো এই মানে টিপটিপ বৃষ্টি বলো, প্যাচপ্যাচে বৃষ্টি বলো পছন্দ করে না, কিন্তু আমার এই গ্রীষ্মকাল বাদে সব রকম ঋতুই আমার খুব পছন্দের। এই বৃষ্টি হোক আর বর্ষা হোক, যাই হোক, আমার খুব ভালো লাগে। মানে ওই গরমের হাত থেকে তো অনেকটাই রেহাই পাওয়া যায়। আর সত্যি বলতে ভালো লাগে একটু নিজেদেরকে, হয়তো বর্ষাকালে একটুখানি এক্সট্রা কেয়ার নিয়ে বাড়ি ঘর দুয়ারকেও রাখতে হয়, নিজেদেরকেও থাকতে হয়, সব কিছু করতে হয়, কিন্তু তারপরেও বলবো আমার বৃষ্টি ওয়েদারটা বেশ ভালো লাগে। তো চলো, এখনও চাটা কিছু খাওয়া হয়নি। আজকে কর্তামশাই আগে গেছে বাজারে, বলে আগে আমি বাজার থেকে আলু আনতে হবে, তারপরে তোমার ওই তেল আনতে হবে, তো ওইগুলো আনতে গেছে, বলছে আগে নিয়ে আসি তারপরে এসে চা করুন। গোপুসোনাকে তোলা হয়ে গেছে, গোপুসোনা ওখানে, আমারও বিছানা টিছানা গোছানো হয়ে গেছে। এই যে বিছানা টিছানা তুলে রেখে দিয়েছি। ও আজকে একটু দেরি করে উঠেছে, ঠান্ডা ঠান্ডা পড়লে যা হয় একটু দেরি করে উঠেছে। তো চলো, দিনের শুরুটা তো করে ফেললাম। তো সাথে থাকো, দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না পাশে থাকো। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি। দেখো, মাথাটাই আজকে ঘষলাম, অনেক দিন পর মাথাটা ঘষেছি। আর আমার চুলটা না একটু বেশ লম্বা হয়েছে, মাঝখানে কাটতে কাটতে মানে 2-3 বছরে অনেকটা ছোট হয়ে গেছিলো। আর কত বছর চুল কাটেনি, মানে গত 2 বছর চুল কাটেনি, তার আগের কথা বলছি আমি। কাটতে কাটতে অনেকটা ছোট হয়ে গেছিলো। আর ওই মানে স্টেপ কাট কেটেছিলাম, তো দেখবে স্টেপ কাট কাটলে না সেটা সহসা আর কি সমানে আসে না, তখন সেটাকে সমান করতে গিয়ে অনেকটা টাইম লেগে যায়। তো আমার অনেকটা সময় লেগে গেছে। তো এবার দেখছি চুলটা আবার একটু, চুলের বোঝ কমে গেছে, ঘনত্ব কম, কিন্তু একটু লেন্থে বেশ বড় হয়েছে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 11:15 মতো, বা 11:15 কি 12টা বাজতে 5-7 মিনিট বাকি রয়েছে। তো এখন একটুখানি বেরোবো কর্তামশাইয়ের সাথে যাব হচ্ছে একটু স্প্ল্যানেড যাব, চাঁদনি যাব, একটু কিছু কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করতে। তো রান্নাবান্না সমস্ত হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে পুজো দেওয়া হয়ে গেছে দেখলে। এদিকে রান্না কমপ্লিট। ওই যে গ্যাসটা আমি মুছিনি, গ্যাস তো বিকেলে এসে মুছবো। ভাত উপর দেওয়া, আর কই গেল, ও এই যে এখানে হচ্ছে তরকারি করা রয়েছে কড়াইতে, ডিমের ঝোল করেছি, আর সকালবেলা ভাত আর আলু ভাজা করেছিলাম, তাই আর কি সবাই মিলে খেয়েছি। তো বাসন কুসন মেজে ওখানে উপর দেওয়া। এই যে মেয়ে এখানে। তো এখন বেরোবো, তারপরে এসে দুপুরবেলা যদি মানে খাওয়ার টাইমের মধ্যে ফিরি তো এসে খাবো, তা না হলে ফিরতে ফিরতে বিকেল, মানে বিকেল হলেও হতে পারে, 12টা তো বাজে। যেতে তো খানিকটা সময় লাগবে, আর বাইক নিয়ে যাব না, যাব মেট্রো করে, তো খানিকটা সময় তো লেগে যাবে। তো
তো এখন আমরা বেরিয়ে পড়েছি একটু স্প্ল্যানেড আর চাঁদনি যাওয়ার উদ্দেশ্যে। চাঁদনি কর্তামশাইয়ের নিজস্ব কাজে যাবে, আর স্প্ল্যানেডেও কর্তামশাইয়েরই কাজ আছে, কিন্তু মানে আমি গেলে একটু আমারও সুবিধা হয় আর কি, জিনিসপত্র দেখে শুনে একটু আমার মতো করেও কিছু জিনিস আনতে পারবো, সেই জন্যই আর কি যাওয়া। তো আজকে না আমি র্যান্ডাম কিছু ভিডিও করেছি, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। আসলে কি বলতো, এক তো বৃষ্টি পড়ছিল, তারপরে রাস্তায় যা ভিড়, চাঁদনি স্প্ল্যানেডের মতো জায়গায় জানোই তো কেমন একটা ভিড়, আর মোবাইল ওইভাবে হাতে ধরে ভিডিও করতেও জানি ভয় লাগে, কারণ কখন কি চুরিচামারি হয়ে যায়, হাত থেকে যদি ছিনতাই করে নিয়ে যায়, জায়গাটা তো জানোই কী টাইপের হয়। তো সেই কারণে আর কি একটু র্যান্ডামলি কিছু ভিডিও করেছি, যতটুকু ফুটেজ রয়েছে ততটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই জায়গাটা কিন্তু চাঁদনির মধ্যে পড়ছে। তো চাঁদনির কাজ মোটামুটি মিটিয়ে এখন আমরা স্প্ল্যানেডের দিকে হেঁটেই যাচ্ছি। খুব বেশি তো রাস্তা না, একটুখানি, আর জিনিসপত্র দেখে শুনে কেনাকাটা করতে করতে কথায় কথায় চলে যাওয়া যায়। তো চাঁদনি তো জানো লাইটে ছয়লা, ইলেকট্রনিক জিনিসের সমস্ত জিনিসের ছয়লা আর কি, সেখানে গেলেও মনে হয় যেটা দেখি সেটাই পছন্দ হয়ে যায়। দেখো ছোটো ছোটো টুনি লাইটগুলো আর কি ঝাড়বাতির মতো রয়েছে, খুব ভালো লাগছিলো। কালী পুজো দিওয়ালির সময় এগুলো টানালে তো ভালোই লাগে। এখানে কিছু আর্টিফিশিয়াল ফুল রয়েছে, যেগুলোও দেখতে ভালো লাগছিলো। আর চাঁদনি গেলে সত্যি বলতে আমার নজর কাড়ে বিভিন্ন রকম ঝাড়বাতিগুলো, আমার খুব ভালো লাগে ঝাড়বাতিগুলো। তো দেখো এখন এখানে একটা চাঁদনিরই একটা দোকানে এসে দাঁড়িয়ে রয়েছি, ব্যাটারি খুঁজতে এসেছি। ব্যাটারি মানে কি বলো তো, একটা আমাদের ডিজিটাল ক্যামেরা আছে ছোট, অনেক দিন পুরনো, প্যানাসোনিকের একটা ছোট ডিজিটাল ক্যামেরা, মানে আমাদের আগে যে ক্যামেরাগুলো ছিল না, স্টিল ফটো উঠতো, তারপরে ওই ক্যামেরাটাই আমরা প্রথম কিনেছি। এই যে আমার হাতে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছ সেটা। তো আমার মেয়ে একটু ফটো তোলার শৌখিন আছে, তো ওকে ভাবছিলাম ওই ক্যামেরাটা একটু ঠিক করে দেবো, ও ওর মতো করে খানিকটা একটু ফটো তুলে নিজের মতো সময় কাটাবে, সেইটা চিন্তা করি। কিন্তু মানে ক্যামেরাটা যেহেতু 7-8 বছরে পুরনো, তো ওই ব্যাটারিটা পাওয়া যাচ্ছিল না। সবাই বলছিল যে রেখে যেতে কিংবা ওদেরকে কিছু অ্যাডভান্স করে দিয়ে আসতে, ওরা এনে দেবে। কিন্তু কর্তামশাই বললো থাক, রেখে আর কি আসবো, আর ওর থেকে অনলাইনে চেষ্টা করলে হয়তো পেয়ে যাবো। আসলে কর্তামশাই দেখেছিল অনলাইনে, আমি বারণ করেছিলাম যে না আমরা গিয়ে কিনে নিয়ে আসবো, কিন্তু এখন মনে হচ্ছে অনলাইনেই আনতে হবে, তো সেই জন্য আর নিইনি। আর দেখো কতটা ভিড় এই জায়গাগুলোতে, তো সেই কারণে না আমি ঠিকঠাকভাবে আর কি কিছু ভিডিও করতে পারিনি, যা আমার কাছে ছিল তাই আর কি তোমাদের কাছে তুলে ধরলাম। তো এই হচ্ছে ধর্মতলা, এখন যাব হচ্ছে একটু ময়দান মার্কেটের দিকে। তাহলে বুঝতে পারছো যে আমরা এক কাজে এসে কত রকম কাজ করার জন্য বেরিয়েছি। দিনটা ছিল ভোটের আগের দিন, মানে শেষ দফার যেদিন ভোট ছিল তার আগের দিনকার। তো এসে কিন্তু এলাকা অনেকটাই ফাঁকা ফাঁকাই দেখলাম। তখন কটা বলবো, 2-2:30টে মতো বাজে, তো সেই জন্যই ফাঁকা ছিল কিনা বলতে পারবো না। তো যাই হোক, আমাদের কাজকর্ম মিটিয়ে আমরা একটুখানি যাব এখন স্প্ল্যানেডের দিকে, সেখানে খানিকটা কাজ আছে, সেই কাজ মিটিয়ে একদম বাড়ি ফিরবো। আর বাদবাকি যে সমস্ত কাজকর্ম নিয়ে এসেছিলাম সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছে, আর রাস্তায় যখন বেরিয়েছি দুজনে, একটু কিছু না খেলে হয়, একটু কিছুমিছু খেতেই হয়, তাই না? তো সেই কিছুমিছু খেতে বসে পড়লাম, আর কিছুমিছুটা হচ্ছে একটা করে এগ রোল। তো এখানে বসে দুজনে একটা রোল খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। আর এই কাকের কাকাটা একটু ইগনোর করো প্লিজ। আর এই যে দেখো কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে আরেকটা নেক্সট ডে। কালকে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, তো আজকে সকালে অনেক বড় একটা দায়িত্ব কমপ্লিট করে ফিরলাম, যেই দায়িত্বটা এতদিন ধরে তোমরা অনেকে করে এসেছো কিংবা আজকে করবে, কারণ আজকেই হচ্ছে সেই দায়িত্বর শেষ পর্ব। তো এই হচ্ছে সেই, তো এই যে আমাদের এখানে শেষ দফার ভোট, তো ভোট দিয়ে বাড়ি ফিরলাম। সকাল সকালই চলে গেছিলাম ভোট গ্রহণ কেন্দ্রে। তো আমার তাড়াতাড়ি হয়ে গেছে, লেডিস লাইনটা হালকা ছিল, দিয়ে চলে এসেছি। কর্তামশাই এখনও দাঁড়িয়ে আছে, তো কারণ আমার বাড়ির থেকে আমি, আমার শাশুড়ি, শ্বশুর, কর্তামশাই আর ওইদিকে মা বাবা যাবে। মা বাবার এখানে না, মা বাবার আরেকটু অন্য জায়গায় আর কি, ভোটটা পড়ে আমার বাড়ি থেকে আরেকটুখানি যেতে হয় আর কি। তো যাই হোক, সকাল সকাল সব থেকে বড় দায়িত্বটা মিটিয়ে চলে এসেছি, ঝামেলা নেই। তা না হলে কী হয় বলো তো, তাড়াতাড়ি কাজকর্ম করে একটু বেরোনোর একটা চিন্তা ভাবনা থাকে যে যেতে হবে, ওটা করতে হবে, কারণ এটা বড়সড় একটা দায়িত্ব, এটা প্রত্যেকটা নাগরিককেই করা উচিত। তো সেই জন্য ভাবলাম না, আগে সকাল সকাল উঠে এই কাজটা মেটাই। তো মানে ঘুম থেকে উঠে দাঁতটা ব্রাশ করে জাস্ট এক গ্লাস জল খেয়ে চলে গেছি। এবার আমি চাটা বসাই, ততক্ষণে কর্তামশাই এবার চলে আসবে। তোমাদের তো একটা কথা বলতে আমি ভুলেই গেছি, আমার এই ভিডিওগুলো যতক্ষণে তোমাদের কাছে পৌঁছাবে ততক্ষণে অলরেডি ভোটের রেজাল্টও বেরিয়ে যাবে, কারণ আমি একটু 2-3 দিন লেটে চলছি তোমাদের সাথে। তো মাঝখানে 2 দিন একটু গ্যাপ পড়ে গেছিলো, তো যার জন্য একটু 2-3 দিন লেটে চলছে। দেখি কিভাবে ওটাকে অ্যাডজাস্ট করে আবার একটু পরপর আনতে পারি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, যেটাই হোক, জনগণের ভালোর জন্যই হোক। তো
এটা হচ্ছে একটা সবথেকে বড় ব্যাপার। তো আজকে সারাদিনে সেরকমভাবে কিছুই আমি ভিডিও করিনি। এটা হচ্ছে সন্ধ্যাবেলার একটা ছোট্ট ক্লিপ, তাও ওদের রিলস বানাচ্ছিলাম বলে এই ক্লিপটুকু তোমাদের সাথে অ্যাড করতে পারলাম। তো এই যে আমার মিঠিরা নিয়ে এসেছিলো আমার বাড়িতে, ওকে নিয়েই আর কি সারাদিনের সময়টা আমাদের কেটে গেছিলো। তো যাই হোক, আজকের মতো কিন্তু এতটুকুই। আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।